আসসালামু আলাইকুম গাইস, আমি সৌদি আরবে একটা মুরগির ঘর বানাইছি মুরগি পালার জন্য। সুন্দর করে দেখেন সামনের ভিউটা, এটা ভিতরেরটা একটু দেখাই আপনাদের। এই যে পিছন সাইড, ভিতরে জায়গাটা দেখেন। সামান সেটটা এখন অনেক সুন্দর লাগতেছে। এই যে টিনের মতো উপরে জল দিচ্ছে পুরোটা, তা এখনো কমপ্লিট হয় নাই। আপনাদের ঘুরে ঘুরে পুরো ভিডিওটা আপনাদের দেব। তো উপরে টিন দেব, এটার উপরে টিন দেব, যে ওইটা দিছি আপনাদের রোদের গরমটা যাতে মুরগির গায়ে শরীরে কম লাগে। তো দেখেন পিছনে নেট লাগাই দিছি সুন্দর করে, নেট লাগাইছি যে হাওয়া বাতাস যাওয়ার জন্য। কারণ এই যে সাইডের অনেক গরম, প্রচুর গরম। এই যে টিন আইনা রাখছি, আর এরকম 4 পিস টিন লাগবে। তো 4 পিস টিন হলে আমাদের হয়ে যাবে। এটা আমাদের ক্যাম্পে বসে আমি নিজে হাতে বানাইছি। তো প্রায় আপনার 10 থেকে 12টা মুরগি পালা যাবে ইনশাল্লাহ। তারপরে যদি মুরগি থেকে মুরগি হয়, ডিম থেকে বাচ্চা ফোটায়, তাহলে বেশি হবে। একটা ঘর বানিয়ে নেব বড় করে। তারপরে একটা খাঁচা বানাইছি দেখেন, এটার ভিতরে কবুতর রাখবো। দামি এক জোড়া কবুতর পালবো। সৌদি আরবে আপনার মনে যা চাইব সব কিছুই পারবেন, চেষ্টা করলে হয়। আমি এটা অবসর সময় বানাইছি, শুক্রবার যখন সময় পাইছি তখনই এই দুইটা বানাইছি। ঠিক আছে, ওকে। এই যে টিন দেওয়া হয়ে গেছে, এই যে টিন দিছে সুন্দর। দরজাটা এখনো কমপ্লিট হয় নাই, তারপর মুরগি দুইটা আনছি এই জন্য বানাইছি, এইভাবে দিছি। দরজাটা বানাইতে হবে, টাইম পাওয়া যায় না, তো এই জন্য দরজাটা বানাইতে পারি না। আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমার মুরগি দুইটা অনেক বড় হয়ে গেছে। এই যে ঝাড়ের নিচে এই যে খাবার দাবার দেই আমি। দেখেন 700 গ্রাম ওয়েটের আনছিলাম, 700 গ্রাম ওয়েট ছিল, এখন প্রায় 2 কেজির উপরে হয়ে গেছে। দেখেন এই জায়গায় থাকে বেশি, সন্ধ্যাবেলা আবার খপে চলে যায়। এই যে টিন দেওয়া হয়ে গেছে, এই যে টিন দিছে সুন্দর। দরজাটা এখনো কমপ্লিট হয় নাই, তারপর মুরগি দুইটা আনছি এই জন্য বানাইছি, এইভাবে দিছি। দরজাটা বানাইতে হবে, টাইম পাওয়া যায় না, তো এই জন্য দরজাটা বানাইতে পারি না।